টেবিলটার কি অবস্থা করে রেখেছে। সকাল থেকে তো আর পেরে উঠছি না। আজকে ছুটির দিন, ভাবলাম একটু খোকাকে কিছু বানিয়ে খাওয়াই। দেখো কাণ্ড, জলটাও ভরেনি। মালতী, এই মালতী, এই মহারানী এবার এলেন। বলি জলটাকে ভরবে? আমি। এটা নিয়ে যাও আর জলটা ভরে আনো। কি বাজার যে করি। মাউনি, আমি বাজারে যাব। তুমি? হ্যাঁ। বাজারে যাবে? কোনদিন আমি বাজারে তোমাকে পাঠিয়েছি? হ্যাঁ, তোমার মাথায় এসব উদ্ভট খেয়ালগুলো আসছে কোত্থেকে? বাবা, তুমি জানো বাজারে গিয়ে ঠিকঠাক জিনিস নিলে ওজন কত হয়? তুমি বলতে পারবে না? আমি তোমাকে দিয়ে এই কাজগুলো আগে করিয়েছি। তুমি যাও যাও, যে কাজে পাঠিয়েছি তুমি সেখানে যাও। কি হলো? ওই প্রণাম করতে ভুলে গেলাম। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যেও। দুগ্গা 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 দুগ্গা। হবে না, চুপ করে বসো। আজকাল অলোককে নিয়ে বড় চিন্তায় আছি, জানিস রমা। শোন না, ও যাতে শুনতে না পায়, তাই ওকে সেলুনে পাঠিয়ে তোকে ফোন করছি। কি হয়েছে সেটা তো বল। আর বলিস না, আজকালকার ছেলে মেয়েগুলো যা হয়েছে না, দিন রাত্রি অফিসে পাড়ায় চালিয়ে মারছে আমাকে, না মানে আমার অলোককে। দেখ অলকানন্দা, অলোকের যা বয়স হয়েছে তাতে মেয়েদের সান্নিধ্যে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তুই যদি এই নিয়ে বাড়াবাড়ি না চাস তাহলে ওর বিয়ে দিয়ে দে। হ্যাঁ, সে তো বিয়ে, ও তো এখনো কিছুই বোঝে না রে। বলছিলাম কি, ওই এই ঝুলপি দুটো বড় রাখলে হয় না? ঝুলপি? না তা তুমি বড় রাখবে, মা যদি বকে। মানে টেনে টুনে 25 হবে। গত 5 বছর ধরেই তাই শুনে আসছি। মানে সেন্ট্রাল মিনিস্ট্রি পাল্টে যেতে পারে, কিন্তু তোর অলোকের বয়স আর বাড়বে না। যাকগে, তুই বরং এক কাজ কর, দেখে দেখে অলোকের মতোই একটা মেয়ে জোগাড় কর। শান্ত, মুখ দিয়ে রা বেরোবে না। আগে যাও, মায়ের পারমিশন নিয়ে এসো, তারপর তোমার চুলে হাত দেবো। আজকে রা বেরোবে না, কালকে যে সে মেয়ে রাবণ হয়ে যাবে না। শোন, অলোকের মতো মেয়ে পাওয়া কি সহজ নাকি? আমার নজরে কিন্তু এরকম একটা মেয়ে আছে, আমার হাজবেন্ডের কলিগের মেয়ে। খুব শান্ত, নম্র আর মার্জিত স্বভাবের। তুই উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, বাথরুমে যেতে বললে। থাক, তুই যখন বলছিস তখন ভালোই হবে। এই মুহূর্তে অলোককে প্রোটেকশন দেওয়াটাই আমার কাছে এখন জরুরি। সারাদিন ঘুরে ঘুরে না পেছনে এখন ঘুরতে গেল মাইরি। হ্যাঁ, আর ভালো লাগছে না। এইবার দেখবি কেমন ভালো। এই তুই মুঝে নে, সিরিয়াস কথা বলছি মাইরি, সবসময় না খিল্লি করিস। ঠিক আছে, ভালো লাগে না, আমি বাড়ি যাবো। শোন না বোকা, এখন তো মজা লাগবে, তার কারণ হচ্ছে আমরা এখন যাবো ওই অলোকার বাড়ি। এখন জানি সত্যি? শোন না আজকে তো আবার রোববার। হ্যাঁ, মালটা নিশ্চয়ই বাড়িতে থাকবে। আচ্ছা, এই কত টাকা চাওয়া যায় বলতো? কত চাইবি? হ্যাঁ, 1,000। কত সব ভুলবার কথা। চল। আরে না রে, আরে শোন না, আরে বাবা, এটা কি শুধু চাও নাকি রে? হ্যাঁ,
এটা তো হলো গিয়ে ওই ওই অলোকের প্রোটেকশন না কি প্রোটেকশন বুঝবি না ইংরেজি ভাষা চ খেতে হবে জন্য খিদে ফিলে পেয়েছে। মাসিমা ও মাসিমা, মাসিমণি ও মাসিমা, কোথায় গেল ও মাসিমণি ও মাসিমা। হ্যাঁ, তো এসে গেছে। ভালো ভালো হয়েছে আছেন মাসিমা? মাসিমা কি ব্যাপার এবার এত তাড়াতাড়ি? হ্যাঁ মাসিমা, ওই যেটা হয়েছে আর কি, এবার এবার পাড়ার পুজোর দায়িত্বটা আমাদের দুজনের উপর পড়েছে, বুঝলেন তো? হ্যাঁ, তা আমরা এবার প্রস্তুতিটা একটু আগে থেকে নিচ্ছি। এবার ঠাকুর আমরা দেখবেন এই বড় বড় হ্যাঁ মাসিমা, কুমোরটুলি। হ্যাঁ, এই চুপ করো তো, প্রতিবারই তো শোনাচ্ছ আর এই সব কথা বলে এক গাদা চাঁদাও নিচ্ছ। শেষমেশ তো আঁতুরের বাচ্চার সাইজের একটা প্রতিমা আনো আর কয়েকটা টুনি বাল্ব জ্বালাও, তারপর ছাইপাশ খেয়ে পড়ে থাকো। বুঝেছি শোন না, বুঝতে পেরেছি ওই 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 কয়েকটা টাকা একটু বেশি চাইছি বলে এত কথা শোনাচ্ছেন তো। শোনাচ্ছেন তো? আর আমরা যে আপনার এই খোকন সোনার খেয়াল রাখি, রাখি? হ্যাঁ সেটা তো বলছেন না। হ্যাঁ। না মানে ওই জন্যই তো, ওকে নিয়ে তো যত চিন্তা। যাকে বলো কত দিতে হবে? ওই আপনি দেবেন গিয়ে ওই 1001 অনলি অনলি। হ্যাঁ, অত দিতে পারবো না বাবা, 500 টাকা দেবো। হ্যাঁ না না, মাসিমা শুনুন না, বলছিলাম কি এই আপনারও থাক ওই আমাদেরও থাক। হ্যাঁ, আপনি বরং 700। এই এক 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 700 একদিন। হ্যাঁ, অনলি অনলি, লিখেছি তো। তা শোনো, আমার খোকা যখন যাতায়াত করে একটু লক্ষ্য রেখো বাবা। সেটা আর বলতে, মানে ও যে আপনার খোকন সোনা যখন রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যায়, তখন তো আমাদের কনসেন্ট্রেশন সবসময় ওর দিকেই থাকে। থাকেই তো। হ্যাঁ আসলে ও তো আমাদের বোনের মতো। এই ভাইয়ের মতো। হবে হয়তো। আজকাল পাড়ার মেয়েগুলো ওর পেছনে বড্ড লেগেছে। হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, ব্যাপারটা বুঝলি আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ। আচ্ছা মাসিমা, খোকা নেই? এই চুল কাটতে গেছে সেলুনে। চুল পেলি? না, আমার তো সব উঠে গেছে। হ্যাঁ মাসিমা, চুল কাটা ভালো ভালো, খুব ভালো মাসিমা। হ্যাঁ, আর তাছাড়া এই বয়সেই তো চুলটা কাটবে নাকি? মানে চুল বড় হলে কি হয় জানিস তো, স্টাইল হয়, একটা বড় বড় চুল আর বাজে লাগে দেখতে। আর বড় হলে কোনো এসব বন্ধ হয়ে গেছে কি রে? দরজা। ও আরে হাঁটছিস কেন? জানিস না মনীষীরা কি বলেছে? মনীষীরা বলেছে একটা দরজা বন্ধ হয়ে গেলে আর একটা দরজা পক করে খুলে যায়। তাই? চল, পরের দরজায় যাই। না, তার আগে একটু খেয়ে নি।